সবাইকে লাগবে, দিলীপ ঘোষ তার মধ্যে একজন। আমার মতো লক্ষ লক্ষ কর্মী আছেন যারা পরিশ্রম করে কষ্ট করে মার খেয়েছেন, জেল কেটেছেন, তাদের ফল আজকে বিজেপির এই প্রধান বিরোধী দল হয়েছে। তো এটাই তো রাজনীতি, কোণঠাসা করা, কাউকে বেশি সুযোগ দেওয়া, কম দেওয়া। তো যদি সে যোগ্য থাকে রাজনীতি করার মতো, প্রত্যেক নেতার জীবনে এরকম পরিস্থিতি আসে, তো সেটা আমি আমার মতো লড়াই করেছি, আমি ধৈর্যের সঙ্গে ছিলাম পার্টির কাজ করার জন্য, যে পরিবর্তন করতে হবে। সবাই কি আপনারা একসাথে আবার ভোটের ময়দানে? আমি জানি না কার সঙ্গে কি সংঘাত, আমার সঙ্গে কারো কোনো সংঘাত নয়, আমার তো লড়াই টিএমসির সঙ্গে। দিলীপ ঘোষ যে বঙ্গ বিজেপির সফলতম রাজ্য সভাপতি তা বলাই বাহুল্য। তিনি দায়িত্বে থাকাকালীনই বাংলায় বিজেপির শিকড় মজবুত হয়েছে। এ রাজ্যে বিজেপির উত্থানের পিছনে দিলীপ ঘোষের ভূমিকার কথা আজও বলে থাকেন রাজনৈতিক বিশ্লেষকরা। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সমীকরণ বদলেছে, নতুন নেতাদের উপস্থিতি বেড়েছে, দূরে গিয়েছেন দিলীপ। এমনকি বৈঠকে একটা চেয়ারও দেওয়া হয়নি বলে একসময় আক্ষেপ করেছিলেন দবং নেতা দিলীপ ঘোষও। দীর্ঘদিন দলের কোনো কর্মসূচিতেও ডাক পাননি তিনি। তবে ২৬-এ হারানো জমি ফিরে পেতে দিলীপকে প্রয়োজন, তা অনুভব করেছে দেশের শীর্ষ নেতৃত্ব। সেই কারণেই রাজ্য সফরে তার মান ভাঙাতে আসরে নেমেছিলেন খোদ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দীর্ঘ বৈঠকের পরই এবার সক্রিয় হতে চলেছেন দিলীপ। বৃহস্পতিবারই সল্টলেকে বিজেপির কার্যালয়ে পৌঁছন তিনি। শাহী বৈঠক ও সক্রিয়তা নিয়ে প্রশ্ন করা হলে দিলীপ বলেন, দল যাকে যে কাজের যোগ্য মনে করবে সেই কাজ দেয়। তিনি দলেরই কর্মী, দল নির্বাচনে কাজে লাগাতে চাইছে, দল যেভাবে চাইবে তিনি সেভাবেই কাজ করবেন। ভারতীয় জনতা পার্টি একটা যোজনাবদ্ধভাবে কাজ করে, আর প্রত্যেকটি কার্যকর্তা সেখানে আমরা সৈনিক। পার্টি যাকে যে কাজের যোগ্য মনে করে সেই কাজ দেয়। আমাকে একসময় রাজ্যের সাধারণ সম্পাদক, রাজ্যের সভাপতি, তারপরে কেন্দ্রে দায়িত্ব দিয়েছিল, তো আমি তখন সেই রোল প্লে করেছি। আমাদের পরবর্তী জেনারেশন সবসময় রেডি থাকে, তো নেতৃত্ব পরিবর্তন হতে থাকে, পার্টি এগোতে থাকে। তো এখন যারা নেতৃত্ব দিচ্ছেন তারা বাংলার ব্যাপারে ভাবছেন, করছেন, ডিসিশন নিচ্ছেন। আমি একজন কর্মী হিসেবে আছি, পার্টি আমাকে ইলেকশনে কাজে লাগানোর কথা ভাবছে। মাননীয় অমিত শাহ খালি বলেছেন আপনাকে লাগতে হবে পুরো ফর্মে, আমি বলছি ঠিক আছে, যেমন বলবেন সেটাই হবে। কেন মেদিনীপুর থেকে সরিয়ে পূর্ব বর্ধমান আসনে দাঁড় করানো হলো, এ বিষয়ে দিলীপ ঘোষ বলেছেন, দল হয়তো ভেবেছিল মেদিনীপুর তো জেতা আসন, বর্ধমানও জিততে পারবে তাকে দিলে, হয়তো লাভ হবে ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছিল। আমার সবসময় পছন্দের আসন খড়গপুর, যখন থেকে আমাকে দাঁড়াতে বলা হয়েছিল আমি খড়গপুর বলেছিলাম, লোকসভায় তাই ছিল। গতবারে আমার পছন্দের বাইরে করা হয়েছিল, সেটা সবাই দেখেছেন রেজাল্ট কি হয়েছে। দিলীপের মুখে শোনা গিয়েছে আদি নব্য প্রসঙ্গ, দলে নবাগতদের নিয়েই একসঙ্গে লড়াই করার বার্তা দিলেন দিলীপ। আমরা পৌঁছেছি একটা জায়গায় ধাপে, তো সেজন্য আমাদের যেমন আসন বেড়েছে, জনপ্রতিনিধির নেতৃত্ব বেড়েছে, অন্য পার্টি থেকে বহু নেতা এসছেন পার্টিতে, তো তাদের অভিজ্ঞতা, তাদের শক্তি সেটাও তো পার্টিতে যুক্ত হয়েছে। সেজন্য অনেকে ভাবছেন বিজেপি নাই, দেখা যাচ্ছে না, নির্বাচন আসুক, সব দেখতে পাবেন আর সবাই মিলে একসঙ্গে লড়াই করবে। গত বছর এপ্রিল মাসে দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনে সস্ত্রীক গিয়েছিলেন দিলীপ। তারপর থেকেই রাজ্য বিজেপির সঙ্গে তার দূরত্ব বাড়ছিল। ভোটের মুখে এবার সেই বরফ ধীরে ধীরে গলতে শুরু করেছে বলে মনে হচ্ছে। বৃহস্পতিবার দিলীপের বক্তব্যই মনে করা হচ্ছে যে মান অভিমানের পালা মিটেছে। বুধবার অমিত শাহের বৈঠকে ডাক পাওয়ার পর আলাদা করে রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে বৈঠক হয় দিলীপের। ভোটের আগে ফের সক্রিয় বিজেপি রাজ্য সভাপতি। শোনার জন্য ডাকা হয়েছিল, শোনার জন্য বলবে বলবে শোনার জন্য ডাকা হয়েছিল, শোনার জন্য না, সেটা পার্টি জানে। বৃহস্পতিবারই সল্টলেকে দলীয় কার্যালয়ে দাঁড়িয়ে দিলীপ ঘোষ সাফ বলে দিলেন, অমিত শাহ তাকে বলেছেন মাঠে নামতে হবে ফুল ফর্মে। মাননীয় অমিত শাহ খালি বলেছেন আপনাকে লাগতে হবে পুরো ফর্মে, আমি বলছি ঠিক আছে, যেমন বলবেন সেটাই হবে। এমনকি ফুল ফর্মে ফিরতেই স্বভাবসিদ্ধ ভঙ্গিতে তৃণমূলকে তোপ দাগতে শুরু করেছেন দিলীপ ঘোষ। পশ্চিমবাংলায় বিজেপি জিততে চায়, সরকার গড়তে চায়, অনেক হয়ে গেছে। আর সারা পশ্চিমবাংলা নয়, পশ্চিমবাংলার মানুষের জীবন নষ্টাগত, সারা ভারতবর্ষকে অশান্ত করে রয়েছে পশ্চিমবাংলা এবং এখানকার মাধ্যমে যে দেশ বিরোধী শক্তি বাংলাদেশ থেকে ঢুকে সারা দেশে ছড়িয়ে গিয়ে বন্দুক থেকে আরম্ভ করে যা কিছু অ্যান্টি ন্যাশনাল অ্যাক্টিভিটি করছে, তো এটা সারা দেশের লোকও বুঝেছেন। আর আমরা তো লড়াই করছিলামই, এখন সারা দেশ তৈরি বাংলাকে পরিবর্তন করতে। অসম্ভব কি আছে পৃথিবীতে? ত্রিপুরাতে কোনোদিন আমাদের এমএলএ জিতেনি, ডাইরেক্ট ক্ষমতায় এসেছি। আমাদের পাশে উড়িষ্যায় হামাগুড়ি দিতে আজকে আমরা ক্ষমতায় এসেছি। রাজনীতির পরিবর্তন 1 মাসের মধ্যে হয়ে যাবে। এর আগে গত 1-1.5 বছর ধরে পশ্চিমবাংলায় যে পরিস্থিতি চলেছে, সাধারণ মানুষ যেভাবে ক্ষোভ বিক্ষোভ দেখিয়েছেন,
তারা বুঝিয়ে দিয়েছেন এই সরকারের সঙ্গে তারা খুশি নন, তারা পরিবর্তন চান। তৃণমূল মনে করছে দিলীপের সক্রিয়তাতেও আইসিইউ থেকে বেরোতে পারবে না বিজেপি। তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার বলেন, একটা দল মুমূর্ষু অবস্থায় রয়েছে, আইসিইউতে ঢুকে গিয়েছে। দিলীপ ঘোষকে যে ছাড়া চলতে পারছে না, এটাই প্রমাণ করে বিজেপির কতখানি অসহায় অবস্থা পশ্চিমবঙ্গে। আজকে রাজ্য কমিটি 6 মাস হয়ে গেল হয়নি। শ্রমিক ভট্টাচার্য রাজ্যের সভাপতি হয়ে আছেন, নিজের রাজ্য কমিটি নেই, যে কমিটির মাথা হবেন তিনি নামকা ওয়াস্তে সভাপতি। অন্যদিকে সুকান্ত মজুমদারের কমিটি এখনো আছে, যারা সুকান্ত মজুমদারের কাছ থেকে নির্দেশ নিচ্ছেন, আগের সভাপতি। অন্যদিকে শুভেন্দু অধিকারী হচ্ছেন নিজের মতন তার কার্যক্রম, তার সঙ্গে আবার বিজেপির যারা আগেকার পদাধিকারী নেতা তারা আবার থাকেন না। এই বিচিত্র পার্টি, একটা সার্কাস পার্টি বললে কম বলা হবে। এরই মাঝখানে দিলীপ ঘোষকে নিয়ে যে নাটকটা হলো, সেই নাটকটাই বুঝিয়ে দিচ্ছে যে কতখানি অসহায় বা মুমূর্ষু অবস্থা সংগঠনের, যে দিলীপ ঘোষকে ডেকে বলছে, আরে এসো না, একটুখানি সাহায্য করো না, যাকে একদম সরিয়ে রাখা হয়েছিল। পচা গন্ধ বেরোচ্ছে বিজেপির এই সংগঠন তথা রাজ্য বিজেপির মধ্য থেকে। এটা মুমূর্ষু এবং আইসিইউ এ আছে বিজেপি। দিলীপ ঘোষ বঙ্গ বিজেপির সফলতম রাজ্য সভাপতি, পরিসংখ্যানের সেই কথা বলে। তবে দীর্ঘদিন বিজেপির কোনো কর্মসূচিতেও ডাক পাননি দিলীপ ঘোষ, নিজের মতোই সভা করছিলেন। তবে সেই কর্মসূচিগুলির সঙ্গে দলের কোনো সম্পর্ক ছিল না। কিন্তু এবার থেকে দিলীপ ঘোষের কর্মসূচিকে রাজ্য নেতৃত্ব আনুষ্ঠানিকভাবে অনুমোদন দিচ্ছে। বুধবার দিলীপের মান ভাঙাতে আসরে নেমেছিলেন খোদ বিজেপির চাণক্য অমিত শাহ। তারপরই বৃহস্পতিবার বেলা 1:30 নাগাদ সল্টলেকের রাজ্য বিজেপির কার্যালয়ে যান তিনি। বৈঠকে যোগ দেওয়ার আগে দিলীপ বলেন, তিনি দলে ছিলেন, আছেন। সৌভিক সান্যালের রিপোর্ট, সময়, কলকাতা।